হাই, আমি তো বাচ্চা প্রসব করতে যাচ্ছি। কেন আমি ট্যাক্সি পাচ্ছি না? Tax, tax. Life so tight. I had such new one and discover new reasons to take. আজ আমাদের পরিবারের নতুন নাতি হয়েছে। আমি তোমাকে একবেলা খাবার খাওয়াব। মজবুত করে ধরে রাখো। And discover new reasons. Side to see this and my socket. And discover new happiness at the Fawson. And discover new reasons, Jan. মিস্টার হাও, আপনি কি ঠিক আছেন? মনে হচ্ছে তোমার ভাগ্য আবার ফুরিয়ে আসছে। ছোট একটা আপনি কিভাবে জানলেন আন্টি? একটু আগে তো খুব কাছাকাছি ছিল। কারণ তোমার গায়ের রং কালো ঠিক যেমন মায়ের ছিল। তুমি এখানে একা কেন? তোমার পরিবার কোথায়? And discover Sealy. And discover small and precious. The Haben. Happy. আহা চ্যাং, তুমি আগে সৃষ্টিকে বাড়িতে নিয়ে যাও না কেন? তার একা বাইরে থাকা নিরাপদ নয়। আমি আগে বাড়ি গিয়ে পোশাক বদলে আসি। কিন্তু হাও সাহেব, আপনি একা ফিরে যেতে পারবেন তো? Judy's cause new reasons to Haben nigh. And the Spauke Bokachak. চলুন এটা করি, মিস্টার হাও। চলো সঙ্গে তোমাকে বাড়ি নিয়ে যায় এবং প্রথমে শিশুটিকে কিছু খেতে দিই। তাছাড়া আপনি একা ফিরে গেলে আমি স্বস্তি বোধ করব না। তাহলে চলুন শিশুটিকে আমার কাছে নিয়ে যায়। আপনি কি সত্যি লিফট নিতে চান? আপনি পরপর হারে চলেছেন। আমরা কি আগের মতোই সিঁড়ি দিয়ে উঠি? কিন্তু আমি দুসাইতম তলায় থাকি আর শিয়াও তো খুবই ছোট। সে কিভাবে সিঁড়ি চড়বে? কিন্তু তোমার ভাগ্য দেখে আমরা যখনই লিফট নিই সেটা ভেঙে যায়। আমরা তো এতে ইতিমধ্যেই কয়েকবার আটকে পড়েছি। হ্যালো, কেউ আছে? আমরা লিফটে আটকে পড়েছি। ওহ, আবার তোমরাই। আমি ইঞ্জিনিয়ার সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। এটা কেমন হবে? তুমি শিশুটিকে নিয়ে লিফটে ওঠো আর আমি সিঁড়ি দিয়ে যাব। And discover new reasons to ordinary life. আমরা এসে গেছি। আমরা আসলেই পুরো পথ লিফটে বসে নিরাপদে উপরে উঠে এসেছি। মিস্টার হাও, আপনি কি লক্ষ্য করেছেন যে এই তরুণী আপনার সম্পূর্ণ বিপরীত তার পাশে থাকলে তুমি তেমন দুর্ভাগ্যবান নও? কি হতে পারে? সে কি সত্যিই আমাকে সেই দুর্ভাগ্য থেকে রক্ষা করতে পারে? And discover by Jaggy. নরনা সিবাও নরনা, বড় ভাই বড় ওখানে ঘুমা। আমরা তাকে বিরক্ত করা উচিত নয়। And discover new reasons. Small-sided sightseeing. বড় ভাইকে সত্যি শীঘ্রই জেগে উঠতে হবে। মালিকের ছেলে জেগে উঠেছে। শিয়াও জি মা জানতেন তুমি জেগে উঠবে। আমি তোমাকে বলেছিলাম ওরা সবাই ভণ্ড ডাক্তার। যুবরাজ এতই আশীর্বাদ ধন্য ও ভাগ্যবান, সে কিভাবে জেগে উঠবে না? আমার ছোট ঝি অবশেষে জেগে উঠেছে, আমার ছেলে। এখন কেমন লাগছে? মা, আমি এক অন্ধকার জায়গায় আটকে পড়েছিলাম এবং তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। এই ছোট্ট মেয়েটি আমাকে সেখান থেকে বের করে এনেছিল আর আমি আলো দেখতে পেলাম। তারপর আমি জেগে উঠলাম। মিস্টার হাও, সিবাও শুধু আপনার ঝুলন্ত দুর্ভাগ্য দূর করতে পারে, বরং এটি আপনার পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। এটা কি হতে পারে? তিনি কি সেই উপকারী ব্যক্তি যার কথা মাস্টার বলেছিলেন, যিনি আপনার দুর্ভাগ্য দূর করতে পারেন? আহ চেং, আপনি কি আমার জন্য শিবাওর পারিবারিক পটভূমি খুঁজে দেখতে পারবেন? যদি সম্ভব হয়, আমি তাকে দত্তক নিতে চাই। মিস্টার হাও, শিবাওর মা অপ্রত্যাশিতভাবে মারা গেছেন এবং তার বাবা আবার বিয়ে করেছেন। সে বর্তমানে তার দাদির সঙ্গে বাস করে, কিন্তু তার দাদি সবসময় এই কারণে বিরক্ত যে সে মেয়ে এবং সাধারণত তাকে মারধর বা বকাজ। আমি তার দাদিকে এটসেসা ইউন দিয়েছিলাম। তার দাদির সঙ্গে সঙ্গে তাকে দত্তক নিতে রাজি হলে কাগজপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। সেও তো দরিদ্র শিশু, তাই যত দ্রুত সম্ভব কাগজপত্র ঠিক করে ফেলি। ঠিক আছে, মিহাও। বড় কর্তার পরীক্ষার ফলাফল কেমন? ডাক্তার বললেন শিয়াও ঝি জেগে ওঠা এক মেডিকেল অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে যেহেতু তিনি এতদিন ধরে কমাইছিলেন, তার আবার দাঁড়ানোর আগে আরো চিকিৎসা দরকার হবে এবং পরবর্তী খরচ প্রায় 2 মিলিয়ন আনুমানিক। কিন্তু বর্তমানে কোম্পানির বেতনও এটি নিজে একটি সমস্যা।
আমি ভাবছিলাম আমি কি এই বাড়িটি বিক্রি করা উচিত। না, তা হবে না। যদি আমার বাড়ি বিক্রি করি, তুমি আর যুবরাজ কোথায় থাকবে? আমি নিশ্চিত অন্য কোনো উপায় থাকবে। আন্টি শিবাওয়ের কাছে তোমার 2 মিলিয়ন পার একটা উপায় একটি উপায় বলতে তুমি কি বোঝাতে চাও? হ্যাঁ, লটারি যেটা। and discover reasons to feel আমরা আমার ভাইয়ের চিকিৎসা খরচ দিতে পারতাম। শিবাও, আন্টিকে সাহায্য করার চেষ্টা করার জন্য ধন্যবাদ, কিন্তু আন্টি এতটা সোল বাড়ি যায়। আন্টি তুমি এটা করতে ঠিক আছে, কেন একবার চেষ্টা করে দেখেন না? মিস্টার হাও, আপনি তো জানেন না। এইবার শিবা হয়তো সত্যি আপনার জন্য কিছু সৌভাগ্য নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তাহলে আমি চেষ্টা করে দেখি। শুভকামনা আন্টি। চল শিবাও, আশা করি আন্টির কিছু ভালো ভাগ্য হবে। মিস্টার হাও, এটা তুমি কি সত্যিই জিততে পারবে? যতক্ষণ দিবাও খুশি। আমি তো এত ভাগ্যবান নই, তাই না? এই নাও, এটা তোমার। এটা জিতেছে মিস্টার হাও। এই লটারি থেকে 3 মিলিয়ন জিতেছে। শুধুমাত্র যুবরাজের রোগী নয়, কোম্পানির সমস্যাগুলো অস্থায়ীভাবে সমাধান করা হয়েছে। আমরা সত্যিই জিতেছি। শিবাও, তুমি সত্যিই আমাদের পরিবারের ছোট্ট সৌভাগ্যের প্রতীক। আমি সব সময় ভাবতাম আমি হাও মেইয়ুন সারা জীবন দুর্ভাগ্য দ্বারা তাড়িত হব। আমি কখনোই ভাবিনি আমি এতটা ভাগ্যবান হব। and discover Nantis. Wait in Hysis, Poyets, and discover new Ponicids. শিবাও, এখন থেকে তুমি আমার মেয়ে, হাও মেইয়ুনের মেয়ে। আর কেউ তোমাকে আর কখনো হয়রানি করবে না। শিবাও, এখন থেকে তোমার বড় ভাই তোমাকে রক্ষা করবে। And discover Pas, Hair Baltis, and discover new reason to stay. রত্ন সমিতি সত্যিই অতিরিক্ত করে ফেলেছে। তারা ভালোভাবে জানে তুমি দুর্ভাগ্যগ্রস্ত, তবুও তারা বছর বছর তোমাকে আমন্ত্রণ পাঠায়, শুধুমাত্র যাতে তুমি গিয়ে বিনা কারণে তোমার টাকা তুলে দাও। আমি শুনেছি তোমার সাবেক স্বামীও গেছে, তারা নিশ্চয়ই সবকিছুই আগে থেকেই ঠিক করে রেখেছে। সুতরাং তুমি নিশ্চিতভাবেই যেতে পারবে না। সবশেষে জেদ পাথরের জুয়া সবই ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু তোমার ভাগ্য। মিস্টার হাও, আগামী মাসের পেমেন্ট পরিশোধ করার জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব তহবিল স্থানান্তর করে দিতে পারেন। ক্লায়েন্টরা ইতিমধ্যেই আমাদের পিছু করছে। ব্লাইমি, কিন্তু এটা তো নিশ্চিতভাবেই টাকা উপার্জনের উপায়, তাই না? কিন্তু এখন জেদ পাথরের জুয়াই আমাদের একমাত্র সুযোগ। আমি হাও মেইয়ুন সারা জীবন সবসময় সৎ কাজ করেছি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে স্বর্গ আমাকে এভাবে ধারাবাহিকভাবে দুর্ভাগ্য ভোগ করতে দেবে। আমরা আন্টি হাওয়ের সাথে অন্যায় হতে দিতে পারি। আমি এটা ঠিক করে ফেলবো। আন্টি তুমি কি শিবাওকে তোমার সাথে নিয়ে যাও? ও ঠিক আছে, এবার শিবাও সেখানে আছে। নিশ্চিতভাবেই এবার আর এত দুর্ভাগ্য হবে না। আন্টি, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। And discover new reasons সুন্দর রঙে, তাই না? তুমি কোন রঙের কথা বলছো? And discover it আর এইটা বেগুনি আর এটা সবুজ। And discover new reasons to upshenbo. তার যৌন উপহার হিসেবে এখানে কোনো রং নেই, আমি কোনো রঙই দেখতে পাচ্ছি না। হাও মেইয়ুন, আমি কখনোই কল্পনাও করিনি তোমার একটা অবৈধ কন্যা সন্তান আছে। কিন্তু তোমার অবৈধ মেয়ে কিভাবে রং বৈষম্যগ্রস্ত হলো? জিয়া রেনি, অযৌক্তিক অভিযোগ করা বন্ধ করো। এটাই আমাদের বস মিস হাওয়ার দত্তক নেওয়া মেয়ে। তুমি কি আমার সাথে কথা বলার অধিকার রাখো? তুমি তো এক নিম্ন স্তরের চাকর। সে তো শুধু একটা পোষা কুকুর। বাড়ি যাও, বেরিয়ে যাও, অবাধ্য। তোমরা দুইজন কৃতজ্ঞ দুর্বচ এখানে কি নিয়ে ঘেউ ঘেউ করছো? আমার মেয়েকে ভয় দেখিও না। শিবাও, যা খুশি আমরা কিনে দেব। এই পাথর প্রতিটির দাম হেসাস। আমি তোমার কোম্পানির ব্যাপারে শুনেছি, জানো। এখন আর মজুরিও দিতে পারছি না, তবু তুমি এখানে এসে ধনী হওয়ার ভান করছো। এটা সত্যি নিজের মঙ্গল বিসর্জন দিয়ে সম্মান রক্ষার ব্যাপার, আমাদের দুজনের ব্যাপারে। আমরা তো সেরা বন্ধু, আর আমি তো তোমার স্বামীকে চুরি করেছিলাম, তাহলে আমরা এভাবে করব? তুমি যদি শুধু কয়েকটা দয়ালু কথা বলো, আমি হয়তো আমার স্বামী রেনিকে বলবো তোমাকে কয়েকটা পেনি দিতে, কিছুদিন চালিয়ে নিতে। জিয়া রেনি, তোমরা দুজন তুমি সত্যি নরকের জোড়া। কি ভণ্ড যুগল, তাই না? এখানে ভান করার দরকার নেই, সবাই জানে তুমি দুর্ভাগ্যগ্রস্ত। তুমি তো প্রায় সেই কোম্পানিটাকে একেবারে ধ্বংস করে ফেলেছিলে। এরা আশীর্বাদ যে আমি যথেষ্ট ভাগ্যবান ও সহন ছিলাম তোমাকে আগে ছেড়ে যেতে, না হলে
আমি শেষ পর্যন্ত আমাদের ছেলের মতোই হতাম। তোমার কারণে টেনে নামানো হতো আর দুর্ঘটনায় পড়তাম। তুমি কি বুঝোই যে তোমার একটা ছেলে আছে? এখন আর কোনো ব্যাপার নেই, সে শুধু আরেকজন। তোমার পদবি বহনকারী এক অচেনা ব্যক্তি। ভবিষ্যতের ব্যাপারে আমরা এলে আমাকে আরো অনেক ছেলে দেবে। আমরা দুজনে ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠবো। আর তুমি তো ভালো করেই জানো তোমার পিছু নিয়েছে দুর্ভাগ্য, তবুও তুমি জেদের ওপর বাজি ধরার সাহস করো। তুমি কি বিশ্বাস করো আজ আমি তোমাকে সবকিছুই হারাতে বাধ্য করব? আন্টি নিশ্চিতভাবেই সবচেয়ে প্রেসিনে পয়েন্ট। সব ঠিক আছে, শিবাও। আহা চ্যাং, সলজাই। প্রিয়, তুমি কি সব ব্যবস্থা ঠিক করেছো? চিন্তা করো না। তুমি তো এক দুষ্টু ছেলে, কোথায় যাচ্ছ খেয়াল রাখো না। তুমি আমার পায়ে পা দিয়েছ, মনে করনি? এগুলো তো সীমিত সংস্করণের চামড়ার জুতো, জানো না? চাচা, আপনি ঠিক আছেন? জিয়া রেনিয়েলি তোমাদের দুজনেরই তো সাহস কম নয় একটা ছোট মেয়েকে হয়রানি করা। তোমার কোন চোখে দেখেছ আমি তাকে হয়রানি করছি? আমি তো হতবাক। আন্টি, আমি একটা সুন্দর পাথর চাই। And discover new reasons এটা কিনে দিতে পারি। অবশ্যই পারি। হাও মেইয়ুন, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি এই ছোট্ট শয়তানটার উপর ভরসা করছো জেনে জুয়া খেলতে সাহায্য করার জন্য? আমি আগে ভাবতাম তুমি শুধু ব্যবসায় খারাপ, শুধু তোমার ভাগ্যই খারাপ ছিল না। দেখা গেল তুমি বুদ্ধিতেও খুব তীক্ষ্ণ নও। আমি সেটা ধরতে পারিনি। জিবাও কি এই কাঁচা পাথরটা চাই? তাহলে মরিয়ে দাও। মিস্টার হাও, তুমি কি সত্যি এটা কিনছ? এটা কি একটু মজা হচ্ছে? আমরা তো আজই বেরিয়েছি। আমরা মাত্র 3 মিলিয়ন টাকা এনেছি। শিবাও আমার ছোট্ট ভাগ্য চুম্বক, আমি তার উপর ভরসা করি। হাও মেইয়ুন, তুমি সত্যি অনেক বেশি দয়ালু হয়ে গেছ। আজ থেকে আমি তোমাকে পায়ের তলায় পিষতে থাকবো এবং নিশ্চিত করব তুমি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। জিয়া রেনি, তোমাকে একটা পরামর্শ দিই, ভাগ্যকে বেশি চ্যালেঞ্জ করো না। আমি তো আইলির সঙ্গে তোমার সেই নোংরা সম্পর্কটা উল্লেখ করতেই চাই না, না হলে তুমি বিপদে পড়বে। শুধুমাত্র হুমকি দিয়ে কি লাভ? তুমি কি আমার সাথে জেট পাথরের বাজি ধরার প্রতিযোগিতায় নামতে সাহস করো? পরাজিত ব্যক্তি অপরজনের বিল পরিশোধ করে। আগ্রহী নয়। কি হয়েছে? আমরা তো সম্মানিত মিস্টার হাও শেষ পর্যন্ত। এটুকু সাহসও নেই। আমি তো জানতাম মেয়েরা বস হওয়ার জন্যই তৈরি নয়। সে তো একেবারেই কাপুরুষ। এটা কি ধরনের ভাষা? তুমি কি আমার সাথে জেট পাথর বাজি ধরার প্রতিযোগিতায় সাহস করো? চল বাজি ধরি কার জেট বেশি মূল্যবান হবে। পরাজিত ব্যক্তি অপরজনের বিল পরিশোধ করবে। হাও সাহেব, জিয়া রেনি কি কোনো ষড়যন্ত্র করছে? তাছাড়া তোমার ভাগ্য সব সময় খারাপ, তাই সম্ভাবনাগুলো তোমার বিরুদ্ধে প্রবল। আমি ভয় পাচ্ছি, আমার কাছে যথেষ্ট টাকা নেই। তুমি কি বাজি ধরতে ভয় পাচ্ছ? যদি তুমি রাজি না হও, তুমি এই অকেজ সত্যটাকে টেনে আনছো। এখনই এখান থেকে চলে যাও। শিবাও কোনো আবর্জনা নয়। জিয়া রেনি, যদি তুমি আর একটাও অযথা কথা বলো, আমি তোমার প্রতি একটুও দয়া দেখাবো না। And discover new reasons to খনন করেছি। And Sean নিশ্চিত ভালো। আমি আমার ভাইকেও এনে দেব বলেছি। And discover শোয়ার হিসেবে। এটা কি ঠিক আছে? অবশ্যই পারি। যা কিছু জিবা পছন্দ করে আমরা তা কিনে দেব। And discover new reasons to appreciate. আমি এখনো তোমার আর চাচার জন্য কিছু বেছে নিতে হবে। কি হতে পারে? জিবাও সত্যি কিছু বলতে পারে, দারুণ। আমি আপনার বাজি গ্রহণ করছি, কিন্তু যদি আমি জিতি তাহলে শুধু আমাকেই টাকা দিতে হবে না, কিন্তু তোমাকে শিবাওকেও ক্ষমা চাইতে হবে। সাহস আছে? ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। কিন্তু এখনই তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি তুমি সবকিছু হেরে যাও, অভিযোগ করতে যেও না। একদম ঠিক মনটা হয় তাহলে তোমাকে হাঁটু গেড়ে বসে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এতে তোমার কোনো লাভ হবে না। তুমি অবশেষে ফানে পা দিয়েছ। And এটা সবুজ। এই নাও ফার্স্ট, তাই না? সবুজ। মিস্টার হাও, এই শিবাও নিশ্চয়ই সে রং বৈষম্যগ্রস্ত নয়, তাই না? আমি বিশ্বাস করি শিবাও। মিস্টার হাও, এই পাথরটা বেশ সাধারণ দেখাচ্ছে, তবু ওর দাম 63,000। আপনি কি সত্যি এটি কিনতে চান? সবশেষে আমাদের কেউই জেদ জুয়া সম্পর্কে কিছুই জানে না। আমার ভাগ্যের উপর ভরসা করার চেয়ে জিবাওকে বিশ্বাস করাই ভালো। সেই ছোট্ট সৌভাগ্যের তাবিজ। ঠিক আছে, আমি এখনই টাকা দিয়ে আসছি। And discover new place is সুন্দর। একটা বাচ্চাকে যে পাথরের জুয়ায় হাত দিতে বলো। হাও মেয়ুন কি পাগল হয়ে গেছে? ভালো পরামর্শ বোধির কানে পড়ে। ঠিক এটা তারই প্রাপ্য। তাছাড়া আমি সেরা জেট জুয়া মাস্টারকে নিয়োগ করেছি। সে আমার হয়ে সবকিছু নজর রাখছে। সে কিভাবে জিতবে? হাও মেইয়ুন, তুমি সত্য দুষ্টুমি। আমি তোমার জন্য যে পাথরগুলো বেছে নিয়েছি, এক নজরেই তো স্পষ্ট যে এগুলো একেবারেই বাজে।
তুমি তো এখন সত্যি হাল ছেড়ে দিচ্ছ, তাই না? And discover new reasons to prestite. And discover new ways sadness. Sabitos non speciesen. শিবাও আন্টি তোমার উপর বিশ্বাস রাখেন। এই পাথরগুলো সত্যি বেশ সাধারণ আমি মনে করি, যতক্ষণ জীবাও খুশি। তুমি কফি না দেখলে একটা অস্ত্র ফেলবে না, তাই না? ঠিক আছে, তাহলে শুরু করি। তুমি আগে যাবে না আমি? যেহেতু তুমি এতটাই আত্মবিশ্বাসী তুমি আগে যাও। আর যখন তুমি এটা করছো আমাকে নিজেই দেখি এই তথাকথিত জেদ খননের দক্ষতা। বিন শসে জেড এখন তো দারুণভাবে শুরু হয়ে গেছে। ভাগ্য, এটা শুধু ভাগ্য। অ্যাম্বার ব্লু, শুকনো সবুজ। মিস্টার জিয়া, এই 10টি পাথর থেকে আপনি 7টি জেট টুকরো কাটতে পেরেছেন। একটি অ্যাম্বার ব্লু এবং তার মধ্যে একটি এমনকি আইস গ্রেড মোট মূল্য 5 মিলিয়ন। আমি জীবনের অধিকাংশ সময় এই ব্যবসায় আছি এবং এটা প্রথমবার আমার পুরো জীবনে। চমকপ্রদ, তাই না? হাও মেইউন, যদি তুমি এখনই হারু গেড়ে বসে তোমার ভুল স্বীকার করো, আর আমি হয়তো তোমাকে ক্ষমা করে দেব। আর যদি আমি না করি? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আমাকে টাকা বের করে দিতে হবে, তাই তো? তোমার কাছে কোনো টাকা নেই, তাই না? মনে হচ্ছে তোমাকে কিছু সম্পত্তি জামানত রাখতে হবে। আমি হাও মেইয়ুন সব সময় আমার কথা রাখি, আমি কখনোই আমার কথা থেকে সরে আসব না। ঠিক আছে, তুমি তো একদম জেদি হয়ে বসেছ। তুমি ছোট্ট দুষ্টু, অপেক্ষা কর যতক্ষণ আমরা এই কাঁচা পাথরগুলো কাটতে শেষ করি, তখনই দেখবে তোমার আন্টি দ্বারা বের করে দেওয়া হবে। Hi, sis Cashness. Hi. শিবাও কোনো ভুল করেনি, এগুলো সবই আন্টি নিজের ইচ্ছায় শিবাওয়ের জন্য কিনেছেন। শিবাও তোমাকে এ নিয়ে অপরাধবোধে ভুগতে হবে না এবং আন্টি কখনোই শিবাওকে বের করে দেবেন না। বরসার, চল শুরু করি। And discover new reasons. এটা তো শুধু একটা সাধারণ পাথর। শিবাও কি ঠিক আছে? তোমার ওই পাথরটা তো রাস্তার ধারে পাওয়া কোনো পাথরের মতো ভালো নয়। তুমি সত্যি জেদ জুয়া সম্পর্কে একদমই কিছুই জানো না, তাই না? একদম ঠিক, আমি তো বলেছিলাম এই ছোট্ট দুষ্টুটা এলোমেলো ভাবে তোলা একটা পাথর এটা কিভাবে কোনো মূল্যবান কিছু দিতে পারে? ও, তুমি তো হাউ মেইউনকে একেবারে বিশৃঙ্খলায় ফেলে দিচ্ছ। And you paused her gula pitchnai. Sabi bhalo aunties. And discover new bhabeketis. ছোট্ট মেয়ে, বাজে কথা বলো না। আমি এই ব্যবসায় দশক ধরে আছি, আমি একবারও কোনো পাথর ভুলভাবে বিচার করিনি। তুমি আমার বদনাম করছো। একদম ঠিক, এটা সত্যি নয়, একেবারেই সত্যি নয়। তবুও তুমি এখনো এ থেকে পালাবার চেষ্টা করছো। তুমি সত্যি অনেক ঝামেলা সৃষ্টি করছো। নিজের কাজ দেখো। জিবাও ভয় পেও না, কিন্তু এই পাথর থেকে তো কোনো জেদ বের হয়নি, তাই না? And discovers poor reasons to appreciate it. হাও মেইউন, আমি তোমাকে পরামর্শ দেব একটা শিশুর কথা না মানার এবং এলোমেলোভাবে ঘাঁটাঘাঁটি করা যেমনটা আছে এটা এখনো প্রায় সাজসজ্জার উপকরণ হিসেবে চলে। যদি তুমি আবার এমনভাবে কাটবে, এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হাও মেইউন, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি একজন দক্ষ কারিগরের ওপর বিশ্বাস করো না, কিন্তু কোনো ছোটখাট নবাগতকে বিশ্বাস তুমি পাগল হয়ে গেছ। Hypos tense cells stresses celsus. আন্টি শিবাওকে বিশ্বাস করেন। মাস্টার কারিগরকে ডাকো, ঠিক যেমন শিবাও বলেছিল তেমন ভাবে কাটতে। ঠিক আছে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তো একটা ছোট্ট মেয়ের মতো ভালো নই। A pathorti shobud. জেডাইট ইম্পেরিয়াল গ্রিন, এটি শতাব্দীতে একবারই দেখা যায় এমন এক মাস্টারপিস। আমার পুরো জীবনে আমি আগে কখনো এত উৎকৃষ্ট মানের কোনোটি আবিষ্কার করিনি। এটা কিভাবে সম্ভব? তুমি কি ভুল করেছ? আপনি এর দ্বারা কি বোঝাতে চাইছেন? আমি দশক ধরে জেডাইট ব্যবসায় আছি, একবারও কোনো টুকরো ভুলভাবে মূল্যায়ন করিনি। আমাকে বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখো। হাও মেইউন,
তুমি জেরের জুয়া সম্পর্কে এক দুটো কথা জানো, তাহলে তো আমাকে ঠাট্টা করছো। জিয়া রেনি, আমার এই কাঁচা পাথরটির দাম সম পরিমাণ। এটি সমস্ত জেডাইদের মোট মূল্যের সমান। তুমি হেরে গেছ। আর আজ আমার কাছে যে কাঁচা পাথরগুলো আছে সেগুলোর মূল্য কয়েক মিলিয়ন। মনে রেখো, তুমি পুরোটা কিনছো। অসম্ভব, এটা অসম্ভব। স্পষ্টতই এই ছোট্ট দুষ্টু ছেলেটি এলোমেলোভাবে এগুলো বেছে নিয়েছে। এটা নিশ্চয়ই সম্পূর্ণ ভাগ্যই ছিল। বাকিগুলো সব আমার জন্য কেটে দেখো। সল তাহলে। To appreciate life. শীর্ষমানের লাল জেড, Appreciate life. শীর্ষমানের নীল অ্যাম্বার, এইটি বেগুনি। শীর্ষমানের বেগুনি জেড, এটা কিভাবে সম্ভব? আমি মনে করি বাকিটা দিয়েই হবে। আর খুলতে কোনো লাভ নেই, তাই না? এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। সেই স্পষ্টতই এলোমেলোভাবে সেগুলো বেছে নিয়েছে। এটা কিভাবে সম্ভব? বাকিগুলো সম্পর্কে সবগুলো আমার জন্য খুলে দাও। মিন সবুজ, সিনাবারের লাল, মুরগির চর্বির হলুদ, দানব বেগুনি, জেডের গোলাপি, সম্রাটের সবুজ। Discover new risks to this life. মিস্টার হাও, শুধু এই জেট পাথরগুলোর কয়েকটা বিক্রি করে দিন। আমাদের হাও পরিবারের আর্থিক সংকট মেটাতে এগুলোই যথেষ্ট হবে। আমরা তো ধনী হয়ে যাব। এই পাথরগুলো মূলত জিবাওয়ের জন্য উপহার হিসেবেই ছিল। শিবাওকে সিদ্ধান্ত নিতে দাও এগুলো নিয়ে কি এই করা। আইটেমগুলোর মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি এগুলো অচেনা কাউকে দিচ্ছ? যদি তুমি এগুলো দানি করবে, অন্তত তোমার ছেলেকে রেখে যাও। শিবাও অপরিচিত কেউ নয়। সে আমার মেয়ে, হাও মেয়ুনের মেয়ে। শিবাও, এগুলো সবই তোমার। তুমি ইচ্ছামতো এগুলো ব্যবহার করতে পারো। এই সব ঝকঝকে পাথর কি আমার? আমি আমার ভাইয়ের জন্য সবুজটা নিয়ে যাব। শীর্ষমানের সাম্রাজ্যিক সবুজ, মূল্য ফি মিলিয়ন। And discover new reasons. শীর্ষমানের নীল জেড, মূল্য 2 মিলিয়ন। আমিও একটা নেব। যেহেতু শিবাও এগুলো তোমাকে দিয়েছে, তুমি এগুলো রেখেই দিতে পারো। And the সবগুলো আন্টিকে দাও। বেগুনি জেড 2 মিলিয়ন, গোলাপি জেড ও 5 মিলিয়ন, গাঢ় সবুজ জেড 2 মিলিয়ন। এইগুলো এবং এটা এই সবই তরুণী মিস কিনেছেন, মোট মূল্য ছাড়িয়ে যায় ইন ওয়াশ মিলিয়ন। আন্টি তুমি কি শিবাও তোমাকে পাঠানো উপহারগুলো পছন্দ করো? হাও স্যার, শিবাও সত্যি আপনার লাকি চার্ম এসব মিলিয়ে। হাও গ্রুপের আর্থিক সংকট সমাধান হয়েছে। ধন্যবাদ শিবাও, আমি তোমার দেয়া উপহারটি খুব পছন্দ করেছি। এখন থেকে শিবাও আমার হাও মেয়ুনের নিজের মাংস ও রক্ত। আমি কাউকে তাকে আঘাত করতে দেব না এবং আমি যা বলছি তাই করব। শিবাওকে ক্ষমা চাও। হাও মেয়ুন, তুমি তো বেশ ষড়যন্ত্রকারী, তাই না? প্রথমে তুমি একটা দুষ্টু ছেলেকে ধোঁকাবাজি হিসেবে ব্যবহার করার জন্য বেছে নিয়েছিলে। তোমরা তো আগেই এগুলো বেছে রেখেছ, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের এই 2 টুকরো আবর্জনাকে ধন্যবাদ জানানো উচিত, তাই না? তুমি তো প্রায় আমাকে টাকা উপার্জন করতে অনুনয় বিনয় করছো। অর্থাৎ খেলাধুলা বন্ধ করো আর শিবাওকে ক্ষমা চাও। আন্টি সোলন বাড়ি যায়। And discover bite success. ঠিক আছে, চল বাড়ি যায়। আহাচিং, তুমি কি এই জেট টুকরোগুলো ঠিক করে দিতে পারো? শিবাও আর আমি আগে ফিরে যাই। তাদের এভাবেই ছেড়ে দেব? কোনোভাবেই না। চল তাদের জন্য এক বিশাল উপহার দিই। কিয়াং জি, একটা উপকার করো, বন্ধু। And you pause to notice small points. Gun kindness sucks. আমি ঠ্যান। তোমার মুখ কি ময়লা? And discover new reasons. Side. শিবাও, প্রথমে গাড়িতে উঠো। Auntie Pucklesis, ভাগ্যে পরিণত করতে পারেন। আন্টি সবসময় দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরি করতে পারেন। আমি এই অনুভূতিটা দূর করতে পারছি না যে কিছু একটা ঠিকঠাক নেই। আন্টি চলুন আমার ভাইকে দেখতে তাড়াতাড়ি বাইরে। ঠিক আছে, শিবাও ঠিক করে বসো। হেই জিয়াগে, সে পালিয়ে গেল। একটু আগে এটা সত্যিই ভীতি করছে।
আমরা তার কাছে একটুও যেতে পারিনি। কিভাবে হলো? সেই পালিয়ে গেল। হাও মেইউনের ভাগ্য এত ভালো কেন? ভালো। যাও আমার জন্য যাচাই করে দেখো জেনে সমস্ত তথ্য। আপনি কি বলতে চাইছেন? ঠিক আছে, আমি এখনই এই নিয়ে কাজ শুরু করছি। ও শিয়াও জি, কি হয়েছে? আমি শিবাওকে অনুভব করতে পারছি, সে আমার পায়ে খোঁচা দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? ডাক্তার কি বলেনি যে এতে অন্তত 6 মাস লাগবে আস্তে আস্তে কিছু অনুভব করতে শুরু করার আগে? মা ব্যথা করছে, আমি অনুভব করতে পারছি ব্যথা করছে। শিয়াও জি মা, আমি কি তোমার পা স্পর্শ করে অনুভব করতে পারি? মা, আমি এখন অনুভব করতে পারছি। বড় ভাই উঠে দাঁড়িয়েছে। সে অবশেষে উঠে দাঁড়িয়েছে। শিবাও, ধন্যবাদ। আন্টিকে কিছু সৌভাগ্য এনে দেওয়ার জন্য ধন্যবাদ। Stubborn dialo manish. And this kind, there's Sovo. শিবাও, আমাকে আবার দাঁড়াতে সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন থেকে তোমার বড় ভাই তোমার খেয়াল রাখবে। Auntie আবার বিপদে পড়লেন। মিস্টার হাও, গার্মেন্ট কারখানায় একটা ঘটনা ঘটেছে। চিন্তা করো না, ধীরে ধীরে বলো কি হয়েছে। জিয়া রেনি এবং আই লিও একটি পোশাক কারখানা স্থাপন করেছে। তারা বিশেষভাবে আমাদের ব্যবসা চুরি করতে এসেছে। কোনো ব্যাপার না, তারা যদি পোশাক কারখানা খুলে ফেলে। কিন্তু আমাদের গ্রাহকরা সবাই দীর্ঘদিনের ক্লায়েন্ট, তারা নিশ্চয়ই আমাদের গ্রাহকদের ছিনিয়ে নিতে পারবে না। আসলে সবচেয়ে বিরক্তিকর হলো তাদের ডিজাইনগুলো সবই আমাদের বেস্টসেলারগুলোর নকল, আর তারা সস্তা কাপড় ব্যবহার করছে মূল্য যতটা সম্ভব নিচে নামানোর জন্য। এখন আমাদের অনেক দীর্ঘদিনের গ্রাহক সস্তা তাদের মোকাবিলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, আর এটা একসাথে সবকিছু বলো। এবং তারা এমনকি সর্বোচ্চ দাম দিতেও চেষ্টা করছে আমাদের ডিজাইনার এবং কারখানা ব্যবস্থাপকদের ছিনিয়ে নিতে। এরা সবাই মূল কর্মী, যদি তাদের ছিনিয়ে নেওয়া হয় এরা হবে এক বিশাল ক্ষতি। চিন্তা করো না, আমি নিশ্চিত আমরা কোনো উপায় খুঁজে পাবো। মিস্টার হাও, লাইনে আছেন জিয়া রেনি। উত্তর দাও। হাও মেইউন, আমি জিয়া রেনি। আমি এ ব্যাপারে শুনেছি। তুমি তো জানো, আমি শুনেছি সম্প্রতি তোমার কোম্পানির পোশাকের দোকানের অর্ডার ব্যাপকভাবে কমে গেছে। আহা, এটা তো এমন নয় যে আমার কারখানায় এসে তোমার ব্যবসা ছিনিয়ে নিয়েছে, তাই না? আমি সত্যি দুঃখিত। আমার মনে হয় এটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার মাত্র। শোনো, যদি তুমি না করো এবং জেট পাথরের নিলামে আমাকে কৌশলে পরাজিত না করলে আমি এটা কখনোই ভাবতাম না। তুমি আমাকে সংকটে ফেলে দিয়েছ, তাই এখন আমি দাবি করছি যে তুমি আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাও এবং ওই বন্য মেয়েটিকে লাথি মার এবং ওই বন্য মেয়েটিকে ফেলে দাও। ফোন কেটে দাও। মিস্টার হাও, আমি কি করব? জেট বিক্রির টাকা সম্পূর্ণভাবে কোম্পানির আর্থিক ঘাটতি পূরণে ব্যয় হয়েছে। এখন গার্মেন্টস কারখানা এটাই একমাত্র লাভজনক উদ্যোগ, আমরা ব্যর্থ হতে পারি না। And you pause to notice small জগতে তার জন্য প্রার্থনা করছি। And this too ভাবে। তারা পরে যে শর্তই অফার করুক, তোমাকে নিশ্চিত করতে হবে সে আমাদের সঙ্গেই থাকে। প্রতিভা ছাড়া আমরা এগোতে পারি না। আন্টির কাজ যেন নির্বিঘ্নে এটা আনা, ডিজাইনার। হ্যালো আন্না, আমি ঠিক এখনই তোমার এবং ওল্ড চেনের কাছে যেতে যাচ্ছিলাম। মিস্টার হাও, আমি জানি আপনি কেন আমাদের খুঁজছেন, চিন্তা করবেন না। আমরা দুজনেই শুরু থেকেই কারখানার সঙ্গে আছি। জিয়া রেনিয়ার কয়েকটা কথার জন্য আমরা নিশ্চয়ই চলে যাব না। তাহলে তুমি যাচ্ছ না? আমরা থাকছি। শিবাও, তুমি আবারও মামিকে সাহায্য করে। হ্যাঁ, কেমন চলছে? ভালো দেখছে না, এবং প্রজেক্টাস ম্যানেজার তারা ফোন করে বলেছে তারা আসবে না। কি তারা কি সবাই আসতে রাজি হয়নি? তারা এভাবেই না এসে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? আমি জানি না, আমি যখন জিজ্ঞেস করি তারা বলে না। তারা শুধু বলেছে আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। হাও মেইউন সম্প্রতি দারুণ ভাগ্য নিয়ে আছেন। এটা একটু রহস্যময়। ঠিক আছে, যদি আমি এটা পেতে না পারি আমি এটা ধ্বংস করে দেব। আমি কাউকে আনবো হাও পরিবারের গুদামে আগুন ধরিয়ে দিতে। মিস্টার হাও, ডিজাইনার এখন একটি নতুন ডিজাইন নিয়ে এসেছেন এবং এমনকি কপিরাইটও নিবন্ধন করেছে। এখন জিয়া রেনি আর এটা চুরি করার সাহস পাবে না। মিস্টার হাও, আমার মনে হয় যে যখন থেকে শিবাও এসেছে তোমার দুর্ভাগ্যের ধারা শেষ হয়ে গেছে। এমনকি যুবরাজও অদ্ভুতভাবে জেগে উঠে এমনকি দাঁড়াতেও পেরেছে। এসব এত ভালো যে প্রায় অবিশ্বাস্য মনে হচ্ছে। তোমার অবশ্যই শিবা সম্পর্কে সব খবর গোপন রাখতে হবে। কোনো অবস্থাতেই সেই বদমাস জিয়া রেনি
শিবাওয়ের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। আমি চাই শিবাও নিরাপদ ও সুস্থভাবে বড় হোক। কি কারখানার গুদামে আগুন লেগেছে? হঠাৎ করে কিভাবে আগুন লেগে গেল? এটা নিশ্চয়ই জিয়া রেনিয়ার তার দল। তারা একেবারেই পশু। দমকল গাড়িগুলো কি পাঠানো হয়েছে? আমরা ইতিমধ্যেই দমকল বাহিনীকে ডেকেছি, কিন্তু কারখানাটি বেশ প্রত্যন্ত এলাকায় অবস্থিত। দমকল বাহিনী সেখানে পৌঁছতে কিছুটা সময় নেবে। না, আমাকে গিয়ে দেখতে হবে। কারখানাটি হাজার হাজার মানুষের জীবিকা, এটিকে আমরা অবশ্যই বাঁচাতে হবে। আন্টি তোমার তো বেশ টেন্স পড়ে। ঠিক সেই দিনের মতো জল ছেড়ে গিয়েছিলাম। তোমার জন্য ভিতরে যাওয়া অবশ্যই খুব বিপজ্জনক। And discover new reasons to appreciate. শিবাও ভালো ছেলে হয়ে বাড়িতে ধৈর্য ধরে আন্টির জন্য অপেক্ষা কর। আন্টি এক্ষুনি ফিরে আসবে, ঠিক আছে? And discover new reasons to treat lights. And discover new reasons to treat life. And বৃষ্টি হোক, বৃষ্টি হোক. আবহাওয়া এত সুন্দর, কিভাবে বৃষ্টি হতে পারে? আসলেই বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে পোশাক কারখানাতে বাঁচো, তাই না? শিবাও, তুমি সত্যিই আমাদের ছোট্ট ভাগ্যচুম্বক। আর একটু জোরে বৃষ্টি. হাউ সাহেব, গুদামে এক মুহূর্তেই নিভে যাচ্ছে। প্রায় কোনো ক্ষতি হয়নি। গার্মেন্ট কারখানায় আগুনের কারণ সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করুন। জিয়া রেনি এবং তার স্ত্রীর সুদিন শেষ হতে চলেছে। ঠিক আছে, আমি এখনই এ নিয়ে কাজ শুরু করছি। শিবাও, তুমি আবার আন্টিকে বাঁচিয়েছ। শিবাও, 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 আমি দুঃখিত। তুমি এখনো অনেক আন্টি তোমাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলেছে। চিন্তা করো না মাসি, সুবাও একটু ক্লান্ত মাত্র। ভালো ঘুম হলেই সে জেগে উঠবে। এটা একেবারেই বিভ্রান্তিকর। একটি জেড পাথর ফাটলে ইম্পেরিয়াল গ্রিন প্রকাশ পেল। যেই ডিজাইনারটিকে আমরা সদ্য নিশ্চিত করেছিলাম, হঠাৎ সে ফিরে গেল। প্রথমে আগুন, তারপর বৃষ্টি। হাও মেইয়ুং কি একটু অশুভ নয়? সে হঠাৎ এত ভাগ্যবান হয়ে গেল কিভাবে? না, এটা তো ঠিক হতে পারে না। আমাকে অবশ্যই এর মর্মভেদ করতে হবে। প্রিয়, ওই বন্য মেয়েদের ফাইলটি এখানে। হাও মেয়ুনের এখন একের পর এক ভালো ভাগ্য আসছে। সবকিছু শুরু হয় যখন ওই মেয়েটি তার বাড়িতে এসে উপস্থিত হয়। তুমি কি মনে করো, যদি আমরা ওই মেয়েটিকে চলে যেতে বলি, তাহলে কি তার এখনো কোনো ভাগ্য থাকবে? ও প্রিয়, আমার শোনা তোমার কি হয়েছে? মিস্টার হাও, আমি শিবাওয়ের দাদি। সে হঠাৎ করেই এসে উপস্থিত হলো। এটা তুমি কি বোঝাতে চাও? আমার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় একদম ঠিকঠাক ছিল। কিভাবে তোমার সাথে মাত্র কয়েকদিন কাটানোর পরই সে এখন শয্যাশায়ী? তুমি কি আমার নাতনিকে অত্যাচার করছো? না আন্টি, আপনি ভুল বুঝেছেন। আমি সবসময় শিবাওকে যেন সে আমার নিজের মেয়ে। আমি পাত্তা দিই না। আমি তোমাদের কারো উপরই বিশ্বাস করি না। আমি আমার নাতনিকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই কার্ডে 1 মিলিয়ন টাকা আছে। হাও পরিবারের বাড়ি থেকে তোমার নাতনিকে নিয়ে এসো। তুমি আর কখনো হাও মেয়ুনের কাছে যাবে না। একবার এটা মিটে গেলে আমি তোমাকে আরো 2 মিলিয়ন দেব। চিন্তা করবেন না বস এবং ম্যাডাম, এটা আমার উপর ছেড়ে দিন। ম্যাডাম, আমরা কি শুরু থেকেই এ নিয়ে একমত ছিলাম না যে আমাদের চেয়ারম্যান হাও শিবাওকে দত্তক নেবেন? কোন দত্তক? আমি আমার মন বদলেছি। সে আমার নাতনি। আমি নিজেই তার দেখাশোনা করব। আমি তোমাদের কারো উপরই বিশ্বাস করি না। দেখো, যতদিন তুমি ওকে তোমার কাছে রেখেছ, আমার সন্তানের সাথে কি করেছ? এখন সে কি অবস্থায় আছে? তুমি তো তাকে কমায় ফেলে দিছা। তুমি কি শিবাওয়ের মুখোমুখি হবে? আমি আজ তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। যাই হোক। মিস্টার হাও, এটা দেখুন। ঠিক তাই, শিবাও সবসময় তার নিজের ভাগ্যবান সংবিধান ব্যবহার করে এসেছে দুর্ভাগ্য থেকে আমাকে রক্ষা করার জন্য। এর ফলে সে এখন সম্পূর্ণভাবে শক্তিহীন ও অচেতন। আমি তাকে ধ্বংস করে ফেলেছি। আমি আর আমার কারণে তাকে কষ্ট পেতে দিতে পারি না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি শিবাওকে নিয়ে যাব। তুমি জিবাওকে যেতে দিতে পারবে না। শিয়াওজি, শিবাওর নিজস্ব বাড়ি ও পরিবার আছে। আমরা তাকে এখানে চিরকাল রাখতে পারি না। শিবাও, তুমি অবশেষে জেগে। আন্টি তুমি কি আর শিবাওকে রাখবে না? And discover new modus. Small point app eat it. And discover new deaths to precious light. তুমি কি সত্যি শিবাওকে ছেড়ে দিতে চাও? আমার হৃদয় এতটা কেন ব্যথা করছে? তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আমি তাকে নিয়ে যেতে পাবো। তুমি কি তোমার কথা থেকে ফিরে যেতে পারো? তোমার সাথে থাকাবো। ওই শিশুর অবস্থা দেখো। হ্যাঁ, আমি আর শিবাওকে কোনো ক্ষতি করতে পারবো না। শিবাও, দাদি তোমাকে নিতে এসেছে। দাদির সাথে বাড়ি চলো। তুমি কি শুনেছ শিবাও? চলো, দাদির সঙ্গে বাড়ি চলো। And discover new reasons to appreciate Zhao. আন্টি, এখন থেকে আমি প্রতি মাসে তোমার কাছে 100,000 ইউয়ান পাঠাব। আমাকে কথা দাও তুমি শিবাওকে ভালোভাবে দেখবে, ঠিক আছে? অনহা, চিন্তা করো না।
চিন্তা করো না, আমি অবশ্যই তাকে সঠিকভাবে দেখাশোনা করব। সেই তো আমার নিজের নাতনি শেষ পর্যন্ত। তুমি কেন শিবাওকে যেতে দিলে? আমি আর মাকে ভালোবাসি না। Pausens, ye pausens. Shibao ju poipo. And discover new reasons. আমরা আবার আটকে পড়তে যাচ্ছি। এটা মিথ্যা অ্যালার্ম ছিল। এটা নিশ্চয়ই শিবাও আমাকে রক্ষা করছে। শিবাও আন্টি তোমাকে খুব মিস করছে। মিস্টার হাউ আপনাকে এখানে কি নিয়ে এসেছে? আমি জিবাওকে দেখতে এসেছি। জিবাও কোথায়? সে টিভি দেখছে, আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। ভিতরে এসো, ভিতরে আসুন। শিবাও আন্টি তোমাকে দেখতে এসেছে। And the Shibao তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আচ্ছা, সে এখনো একটু মন খারাপ করে আছে। আমি ওকে বাড়ি ফিরিয়ে এনেছি। মিস্টার হাউ চিন্তা করবেন না, আমি ঠিক মতো তার যত্ন নেব। ঠিক আছে তাহলে, আপনার ঝামেলার জন্য ধন্যবাদ আন্টি। ঠিক আছে, আমি এখনই ফিরে যাচ্ছি। শিবাও আন্টি অফিসে একটু জরুরি কাজ পড়েছে, তাই আমাকে এক মুহূর্তের জন্য ফিরে যেতে হবে। যদি কিছু হয় দয়া করে আমাকে ফোন করবেন, কেমন? সে তোমাকে আগেই বলেছে যে তোমাকে চায় না, তবুও তুমি এখনো। তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে পছন্দ করি, আমার ছোট্ট প্রিয়? সে তখন তোমাকে শুধু এই কারণেই আশ্রয় দিয়েছিল যে তুমি শুভকামনা। এখন যেহেতু তার সংকট শেষ হয়েছে এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সে আর তোমাকে মুঠেই দরকার মনে করে না। শুধু বাড়িতেই থাকো, পাবে এক মেজে মুছে শুরু করো। এটা মোটেই খারাপ নয়। একটু অপেক্ষা করুন মিস্টার হাও, আমি আপনাকে কিছু টিস্যু নিয়ে আসি। ও মি হাও, আপনার ভাগ্য আবার ফুরিয়ে যাচ্ছে। মা কবে শিবাওকে ফিরিয়ে আনবে? আমি শিবাওকে মিস করছি। জিয়াও জি, শিবাও বাড়ি চলে গেছে। তার তো নিজের একটা বাড়ি আছে জানো। মা, এখানেই তো শিবাওর ঠিক। আপনি কি দয়া করে শিবাওকে ফিরিয়ে আনবেন? শিবাও আসার পর থেকে আমি অনুভব করেছি যে আমাদের বাড়িটা সত্যিই এখন একটি আদর্শ বাড়ির মতো মনে হতে শুরু করেছে। মাও অনেক বেশি খুশি হয়েছে। আমি আশা করি মা চিরকালই খুশি থাক। শিবাও দয়া করে আর চলি না, আমি তোমাকে খুব মিস করছি। And discover new reason appreciate. আর শিবাওকে চাই না। এমন নয় শিবাও, মা তোমাকেও খুব মিস। The discover যাচ্ছি। কি ওই ছোট্ট মেয়েটি একটা সৌভাগ্যের প্রতীক? ঠিক তাই, আমি খুঁজে দেখেছি ওর দেহে বিশেষ গঠন সেই মানুষকে ভালো ভাগ্য আনতে পারে। তাই তো হাও মেইউনের সম্প্রতি এত ভালো ভাগ্য হয়েছে। ঠিক আছে, আপাতত হাও মেইউনের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা স্থগিত রাখি। যাও, ওই ছোট্ট দুষ্টুটাকে আমার জন্য বেঁধে দাও। তাকে অপহরণ করো। তুমি কি বোকা? যেহেতু এই ছোট্ট দুষ্টুমি আমাদের জন্য সৌভাগ্য বয়ে এই সৌভাগ্যকে পুরোপুরি কাজে লাগা আমাদের জন্য আরো বড় মূল্য তৈরি করতে। এভাবে এই হাও মেইউন আর থাকবে না আমাদের সমকক্ষ। ঠিক আছে, আমি এটা সঙ্গে সঙ্গেই ঠিক করে ফেলবো। আমি অবশ্যই ওই মেয়েটিকে নিয়ে আসব এবং তাকে সরাসরি তোমার কাছে নিয়ে আসব। হাও মেইউন, তুমি একটা ছোট্ট মেয়েকেও নিয়ন্ত্রণে রাখতে পারো না? তুমি আমার পায়ের নিচে পিষিয়ে ফেলার যোগ্য। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি তোমাকে ধরতে পারবো না। আমি আন্টি আপনি কি ঠিক আছেন? ও প্রিয়, আমার মনে হয় আমি আমার গোড়ালি মচকে ফেলেছি। আপনি কি এসে আন্টিকে একটু সাহায্য করতে পারবেন? আপনি তো খুব ফোনে এসেছেন আন্টি। ছোট মেয়ে। ছোট্ট একটা আমরা আবার দেখা হয়ে গেল, তাই না? দুষ্টু লোক, new reasons to appreciate life. এই শিশুটি সত্যি এমন কিছু দেখতে পারে যা সাধারণ মানুষ পারে না।
আমি তোমাকে বলবো, আমি একটু পরেই বলবো কি করতে হবে। তুমি এটা করবে একবার তুমি আমাকে ধনী হতে সাহায্য করার পর। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব। And discover reason and তুই ছোট্ট দুষ্টু ছেলে মজা করছিস, তাই না? ঠিক আছে, আমি আউটস। প্রিয়, তুমি তো ছোট্ট মিষ্টি হঠাৎ আমার বিরুদ্ধেই হয়ে গেছ। দারুণ, ওর সত্যি আধ্যাত্মিক শক্তি আছে। আমরা ধনী, আমরা ধনী। শিয়াও কি হয়েছে? মা তুমি বরং শিবাওকে উদ্ধার করতে যাও, ওকে তো খারাপ লোকজন অপহরণ করেছে। সে কোথায়? বোকা, হ্যাঁ, সে চলে গেছে আর তুমি এখনো এখানে ঘুমিয়ে আছো। তাড়াতাড়ি তাকে খুঁজো। আমি এখনই দেখেছি এই লিফটের কোনো সিসিটিভি ফুটেজ নেই। সে বেশি দূর যেতে পারেনি। চল তাকে খুঁজে দেখি। and discomic শিবাকে অপহরণ করেছে। কারণ তুমি চাচার অর্থের প্রধান উৎস। 2 ঘন্টার মধ্যে আমরা মিয়ানমারে যাচ্ছি। যখন সময় আসবে, ঠিক যেমন তুমি তখন হাংমেয়ুনকে সাহায্য করেছিলে, আমার জন্য সেরা জেট বাঁচতে সাহায্য করো। একবার আমি যথেষ্ট টাকা উপার্জন করলে আমি তোমাকে ছেড়ে দেব, বুঝেছ? আমার জন্য অপেক্ষা করো। যখন আমি বিলিয়নিয়ার বা এমনকি ট্রিলিয়নিয়ার হয়ে যাব, আমি হাও মেইনুনকে আমার পায়ে ঘেঁষে থাকবে আর কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। আমি নিশ্চিতভাবেই তোমাকে আন্টিকে হয়রানি to appreciate। আমার সাথে জেদ করতে চাও, তাই না? মনে হচ্ছে তোমাকে একটা শিক্ষা দিতে হবে। আমি নিজে তো এটা করবই না। ওকে ভালো করে পিড়িয়ে দাও, একদম ঠিক মতো পিড়িয়ে দাও। তুমি কি ভয় পাচ্ছ? একবার আমি আমার ভাগ্য গড়ে তুললে আমি তোমাকে দেব। তুমি যা চাও সব ওকে ভালো করে পিটিয়ে দাও। তুমি ছোট্ট দুষ্টু, শুধু এই জন্য যে আমি এখন তোমাকে মারতে সাহস পাচ্ছি না। কিন্তু আমি তোমাকে অনাহারি করে রাখতে পারি, তোমাকে একটুও খাবার দেব না। তুমি এত ক্ষুধার্ত হয়ে যাবে যে ঠিকমতো আচরণ করবে। কেউ আছে? বাড়িতে কেউ আছে? মিস্টার হাও, আপনি আসলে কি করছেন? এটা শিবাও। তুমি কি জানো শিবাও কোথায় আছে? শিবাও, আগে পেটারে এসো। 5 মিলিয়ন ঠিক আছে, 5 মিলিয়ন। আমি তোমাকে শিবাওয়ে খবর দেব। টাকার বিনিময়ে নিজের নাতনিকে বিনিময় করা। তুমি কি মানুষই? তাহলে অনুগ্রহ করে চলে যান। এটা পারিবারিক বিষয়। এটা কোনো বাইরের ব্যক্তির বিষয় নয়। আমি এটা তোমাকে দেব। হাও স্যাব, আমি জানি শিবাও কোথায়। এটি জিয়া রেনিয়ার অফিসে আছে। আমি এটাও জানতে পেরেছি তারা শিবাওকে মিয়ানমারের জন্য একটি ফ্লাইট কিনেছে মায়ানমারে। তাহলে আমরা কি অপেক্ষা করছি? চল। না, সে আমার নাতনি। এটা তোমার ব্যাপার নয়। আমাকে যেতে দাও। না, তুমি গেলে মিস্টার জিয়া আমাকে টাকা দেবেন না। জিবাও তোমার নিজের নাতনি। তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি কি মানুষই? সেই আমাদের সন্তান। আমি তাদের নিয়ে ইচ্ছে মতো করব। এটা তোমার ব্যাপার নয়। তুমি তোমার মূর্খতার জন্য মূল্য চুকাবে আছেন। তার শিশু নির্যাতন ও শিশু পাচারের প্রমাণ সংগ্রহ করতে সাহায্য করুন এবং জবার্ড কল। আমি তাকে জেলে পাঠাব। না, তুমি তা করতে পারবে না। তুমি এটা চিবাওকে পরিশোধ করতে হবে। চল যায়। সব শেষ, সব শেষ, সবই একেবারেই শেষ। ওকে নিয়ে এখানে থেকে দ্রুত বেরিয়ে যাও। একটুও ভুল হওয়া চলবে না। এই ছোট্ট দুষ্টু ছেলেটি যখন আমাদের জেদ বাছাই করতে সাহায্য শেষ করবে, আমরা সারা জীবনের জন্য প্রস্তুত হয়ে যাব। জিয়ারেনি, শিবাও কোথায়? এই শিবাও আর হুও বাও ব্যাপারটা কি? আমি একদমই বুঝতে পারছি না। তুমি কি বলছো? আমাকে আটকে রেখো না, আমার একটা ব্যবসায়িক সফরে যেতে হবে। তুমি কি করতে চাও? আমি তোমাকে অনধিকার প্রবেশের অভিযোগে রিপোর্ট করব। তুমি শিবাও কোথায় লুকিয়েছ?
আমি একদমই বুঝতে পারছি না তুমি কি বলছো আমার ফ্লাইট মিস করিয়ে দিও না একদম ঠিক তাড়াতাড়ি করো। আমরা এখানে একটা বড় চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছি, জানো তো। দূরে সরো এটা আমার এলাকা এখানে বিশৃঙ্খলা করার অধিকার তোমার নেই তোমার সুটকেস নিয়ে এখান থেকে চলে যাও তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন ওকে ধরো ওকে ছেড়ে দাও। হাও মেয়ুন যদি তুমি ঝামেলা খুঁজছো আমাকে দোষ দিও না ওকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করো হাঁটু গেড়ে বসো। বাবা না, চুপ কর আমি তোমার বাবা নই আজ আমি তোমাকে দেখাব কিভাবে তোমার মা আমার হাতে মারা গিয়েছে ঠিক আছে তুমি সত্যি দুষ্ট তুমি কি ওকে এখানে বের করো চল দেখিস আজ কথাটা ভাগ্যবান শিবাও না, আমি তোমাকে শিবাওকে আঙুলে চলতে দেব না। তুমি কি জানো জীবন কেমন এটা কি এতই অপমানজনক তারা আমাকে ফ্রিলোডার বলে এই জীবন আমার আর সহ্য হচ্ছে না আমি টাকা চাই আমি মর্যাদা চাই আমার একটা সন্তান আছে যে আমারই পদবি বহন করে জিয়া রেনি, এই পুরো সময় সর্বদা তোমার নিজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তোমাকে আটকে রেখেছে। কেউ কখনো তোমার উপর অবজ্ঞা দেখায়নি। বাবার এত জেদি থাকা ঠিক হবে না। চুপ কর আমি জানি না ভেবো না তুমি এক মনে মার পক্ষ নিচ্ছ তাই না তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে হয়ে গেছে তাই না ঠিক আছে আমাকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করো না সবশেষে সে তো তোমার নিজের রক্ত মাংসই। যদি তুমি একটা ছেলে হারিয়ে ফেলো আরেকটা তো আনতেই পারবে কিন্তু টাকা উপার্জনের সুযোগ খুব একটা আসে না একটু অপেক্ষা করো বিলিয়নের হয়ে ওঠো আমি যত ইচ্ছে ছেলে পাব একদম ঠিক প্রিয়, যখন সেই সময় আসবে তখন আমাদের ফুটবল দল গঠনের জন্য যথেষ্ট সন্তান থাকবে। তুমি জীবাও নিয়ে এগিয়ে যাও মা আমার ছোট বোনকে বাঁচাও, সে তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে, এটা তোমাকে খুশি করবে। জিয়া রেনি, সব বাচ্চাদের ছেড়ে দাও আর আমি তোমাকে যত টাকা চাও দেব তাদের যেতে দাও। এখন তোমার ভুল বুঝতে অনেক দেরি হয়ে গেছে আমি তোমাকে এটা বলবো একবার আমি মিয়ানমারে পৌঁছালে এবং আমার কাছে আরো টাকা আছে তুমি কি সত্যি মনে করো আমি তোমার ওই সামান্য টাকা নিয়ে ঠিক আছে, ভাববো? তখন পর্যন্ত আমরা দুজনেই ক্ষমতাশালী ও প্রভাবশালী হব, আমার প্রিয় বন্ধু। আমি কখনোই ভাবিনি আমি কি তোমার থেকে ভালো করতাম, তাই না? হাও মেয়ুন তুমি পাগল হয়ে গেছ ছেড়ে দেওয়া আর নিজের মাংস রক্ত কেউ ত্যাগ করেছ ঠিক আছে তাহলে তাহলে আমাদের কারোই সহজ সময় কাটবে না না, আমার ভাইকে রক্ষা করো। Peter Sosa. John Narke. তারা ওখানে আছে। শিবাও শিবাও, Appreciate life. যতক্ষণ তুমি আমার ভাই ঠিক আছো জিবাও খুশি থাকবে। শিবাও শিবাও জেগে ওঠো। শিবাও, তোমাকে জেগে উঠতেই হবে, ভালো ছেলে হও। আন্টি তোমার জন্য অনেক সুন্দর মিষ্টি কিনে এনেছেন এবং একটি সুন্দর ড্রেস। ও আর হ্যাঁ, দত্তগ্রহণের সব কাগজপত্র এখন ঠিকঠাক হয়ে গেছে, তাই এখন থেকে তুমি আমার মেয়ে হবে। আন্টি এখনো অপেক্ষা করছে তুমি তাকে মা বলে ডাকবে। মাস দুঃখিত হয় না, তোমার ছোট বোন অবশ্যই জেগে উঠবে। To appreciate life. শিবাও, তুমি জেগে আছো। And discover new reasons to appreciate you. And discover new reasons to বোকা বাচ্চা, ওটা স্বপ্ন ছিল না। এখন থেকে আমি তোমার মা হব। মা এখানে থাকলে আর কেউ তোমাকে হয়রানি করতে পারবে না। এটা কি সত্যি মা? প্রতিটি শিশু তাদের পিতামাতার কাছে একটি ছোট্ট দেবদূত এবং তাদের প্রত্যেকেই প্রাপ্য প্রিয়ভাবে ভালোবাসা পাওয়ার যোগ্য।